ওএসিসি স্কলারশিপে তোমরা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছো ফ্রেশ এবং রিনুয়াল অ্যাপ্লিকেশন, তোমাদের প্রত্যেকেরই কম্পিউটার দোকান থেকে একটি প্রিন্ট আউট হার্ড কপি বের করে দেওয়া হয়েছে। সো সেই হার্ড কপির প্রিন্ট আউটটি অনেকটা এই রকম। তো এই প্রিন্ট আউটে তোমাদের কি কি ফর্ম ফিল আপ করতে হবে, হাতে কলমে কোথা থেকে তোমাদের সিগনেচার আনতে হবে, কোথায় জমা দেবে এটি, এবং কি কি ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করে দেবে, তাহলে তুমি স্কলারশিপ থেকে টাকা পাবে। প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমার যে অফিসিয়াল পোর্টাল থেকে প্রিন্ট আউট কপি সেটা আমি দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি। তো ফার্স্ট পেজ বর্তমানে এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডেটা এখানে অ্যাভেলেবেল থাকবে। এখানে তোমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট ফার্স্ট পেজটা তোমাদের কোনো রকম কাজ করতে হবে না। এরপর চলে যাবে দ্বিতীয় পেজটিতে। এই দ্বিতীয় পেজটিতে দেখে নেবে তোমাদের এখানে ফ্যামিলি ইনকাম কত রয়েছে। এই ইনকাম সার্টিফিকেটে বা এইখানে যত টাকা ইনকাম লেখা থাকবে তোমাদের ইনকাম সার্টিফিকেটে কিন্তু সেম অ্যামাউন্ট থাকতে হবে। অর্থাৎ কারো যদি এখানে 60,000 থাকে আর ভিডিও ইনকাম সার্টিফিকেটে যদি 72,000 টাকা থাকে, সেক্ষেত্রে কিন্তু সে স্কলারশিপ থেকে টাকা পাবে না। এখানে সেম অ্যামাউন্ট থাকতে হবে এবং এখানে তোমাদের কোনো কিছু করার দরকার নেই। এরপরে নিচে চলে আসবে, এখানে দেখতে পারবে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো এখানে যেই ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে তার এখানে সিগনেচার হবে এবং তার এখানে হচ্ছে ভিলেজ বা এখানে তার সিটিটা লিখে দেবে এবং কত তারিখে সে সিগনেচারটা করছে সেই তারিখটা এখানে কিন্তু মেনশন করতে হবে। তো বেসিক্যালি এটাই হচ্ছে দ্বিতীয় পেজের প্রথম কাজ। এরপর এখানে সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন, এইখানে এইরকম পেজটা শো হচ্ছে। তো এখানে কি বলা রয়েছে, কিন্তু তোমাদের ইনস্টিটিউশন থেকে সম্পূর্ণ ফিল আপ করে দেওয়া হবে। এখানে বলে দিয়েছে ইনস্টিটিউট ভেরিফিকেশন উইল বি ডান অনলাইন, অর্থাৎ অনলাইনে ভেরিফিকেশন করে দেওয়া হবে, তোমাদের এখানে কোনো কিছু করতে হবে না। এরপর চলে যাবে থার্ড পেজে। এই থার্ড পেজে তোমাদের কিন্তু অনেকগুলো কাজ করতে হবে। তো থার্ড পেজে এখানে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলে একটি নতুন অপশন কিন্তু অ্যাড হয়েছে। তো এই জায়গাটায় তোমাদের কি করতে হবে, বেসিক্যালি এখানে তোমাদের কিন্তু সই এবং সিগনেচার আনতে হবে। তো এবং এখানে কিন্তু সিল দিয়ে দেবেন। তো কার এখানে সিগনেচার লাগবে এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে। মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমএলএ যদি থাকেন তার সিগনেচার হলে হবে, বা মিউনিসিপ্যালিটি কমিশনার যদি হন তাহলে হবে, কাউন্সিলর অফ মেম্বার অফ জেলা পরিষদ অর্থাৎ জেলা পরিষদের থেকে আনলে হবে, মেম্বার অফ জিটিএ থাকলে হবে, সভাপতি অফ পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত সমিতির সভাপতি হলে, বা গভর্নমেন্ট অফিসার হলে। কিন্তু গভর্নমেন্ট অফিসার কিন্তু সমস্ত গভর্নমেন্ট অফিসার হবে না, যে কোনো এ গ্যাজেটেড অফিসার হতে হবে। তো তোমাদের যেটা কাছে হবে তুমি সেই জায়গায় গিয়ে এই পেজটা তুমি কিন্তু ফিল আপ করে নিতে পারবে। এরপর ডিক্লারেশন অফ দ্য ইনকাম, এখানে কিন্তু তোমাদের ভালো করে ফিল আপ করতে হবে। তোমাদের ইনকাম কত এখানে কিন্তু সংখ্যায় লিখে দিতে হবে, ফ্যামিলি ইনকামে যেটা আছে, এবং এখানে কিন্তু আবার তোমাকে এটা কথায় লিখে দিতে হবে। তো কথায় লিখে দেওয়ার পর তো এই যে এখানে শূন্যস্থানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যেই ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে সেই ক্যান্ডিডেটের নাম হবে এবং এইখানে ডেট অ্যান্ড প্লেস দেখতে পাচ্ছ, এখানে ডেট অ্যান্ড প্লেস তোমরা লিখে দেবে। কার এখানে ডেট অ্যান্ড প্লেস, তোমার সিগনেচার অফ দ্য ফুল, এখানে তোমার বাবার সিগনেচার বা তোমার গার্জিয়ানের সিগনেচার হবে। এখানে গার্জিয়ানের সিগনেচার দিবেন এবং এখানে গার্জিয়ানের প্লেস এবং ডেট এখান থেকে কিন্তু লিখে দিবেন। অনেকে এই জায়গাটা ভুল করে, সিগনেচার ইন ফুলের জায়গায় অনেকে কিন্তু নিজে ক্যান্ডিডেটের সিগনেচার করে দেয়, এখানে কিন্তু তার বাবার সিগনেচার হবে। এটা সম্পূর্ণ বলে দেওয়া রয়েছে। এরপর কি কি ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, এখানে প্রথমত 1 স্ট্যাম্প সাইজ কালার ফটোগ্রাফি তোমাদের লাগবে এবং 2 নম্বরে বলেছে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, অথবা কাস্ট সার্টিফিকেট না থাকলে অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেটটা লাগবে। এরপর তৃতীয়ত তোমাদের প্রিভিয়াস ইয়ারের মার্কশিটটা লাগবে। এরপর তোমাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স লাগবে। এরপর তোমার আধার কার্ড লাগবে এবং তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে। ইনকাম সার্টিফিকেট কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন পোর্টাল থেকে পাওয়া যাচ্ছে, সেই ইনকাম সার্টিফিকেট তোমাদের লাগবে। অন্য ইনকাম সার্টিফিকেট থাকলে তুমি কিন্তু আবেদন থেকে কোনো টাকা পাবে না। এই সমস্ত ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে তুমি তোমার যে স্কুল বা ইনস্টিটিউশনে পড়াশোনা করছো সেখানে গিয়ে জমা দিয়ে আসবে, তাহলেই তুমি 3,000 থেকে 4-5,000 টাকা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলো না।